নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা দেখুন, বিগত কয়েকদিন ধরে ভারত এমন এমন স্টেপ নিচ্ছে যাতে ভারতের প্রতিবেশী বলুন আর ভারতের শত্রু দেশ বলুন, প্রত্যেকের কিন্তু ফেটে যাচ্ছে। একটা সিম্পল ব্যাপার, কথাই আছে না, যে আপনার প্রতিবেশী যদি আপনার চাইতে বেশি উন্নত হয় তাহলে আপনি অবশ্যই তার উপরে হিংসা করবেন। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে আজকের ডেটে। ভারত ক্রিকেটে ভালো হলেও বাংলাদেশিদের ক্ষতি, ভারত ক্রিকেটে ভালো হলে পাকিস্তানিদের ক্ষতি। ভারত যদি অর্থনীতির দিক দিয়ে উন্নত হয় তাহলে বাংলাদেশি পাকিস্তানি দুজনে মিলে আবার কাউন্টার করে ভারতের। তো এক্স্যাক্টলি সেই রকমই হয়েছে। রিসেন্টলি দেখুন, বাংলাদেশের পরিণতি কি সেটা আমরা সকলেই ভালোভাবে জানি। এখন দেখুন, আমরা যদি বলি যে ভারত বাংলাদেশ থেকে তাদের সমস্ত স্টাফ তুলে নিচ্ছে, ইভেন সেটা নিচ্ছেও অলরেডি, তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ বলবে এটা ভারতের একটু বেশি বেশিই করছে। কারণ বাংলাদেশের চাইতে ভারতে বেশি সিকিউরিটি প্রবলেম রয়েছে, যে কারণে আমরা ক্রিকেট খেলতে গেলাম না। এটা কিন্তু ওরা বলে থাকে বারবার। কিন্তু দেখুন, আজকে আমাদের যুক্তরাষ্ট্র, যেটা বাংলাদেশের অত্যন্ত ঘনিষ্ঠ বলা যেতে পারে বা বর্তমানে, যে যুক্তরাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে এনে বসিয়েছে, সেই যুক্তরাষ্ট্র কিন্তু একটা ক্লিয়ার বলে দিয়েছে যে সমস্ত আমেরিকান বাসিন্দা যারা বাংলাদেশের রয়েছে তাদেরকে সতর্ক থাকতে বলে দিয়েছে। এখন দেখুন, আমেরিকা তার ক্লিয়ার বলবে না যে তোমরা ওখান থেকে চলে আসো। আর এই সতর্ক থাকার কারণটা কি, যে রিসেন্টলি বাংলাদেশের ইলেকশন হবে, সেই ইলেকশন যে খুব একটা ভালো হবে না সেটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমরা এর আগে দেখেছি যে ভারত আমাদের বাংলাদেশ থেকে, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে কিন্তু বেশ বড় বড় যে আধিকারিক যারা রয়েছে, ডেলিগেশন যে সমস্ত ছিল, বা যে সমস্ত কোম্পানিতে বড় বড় পদে যে সমস্ত লোকগুলো চাকরি করছিল তাদেরকে কিন্তু টেনে নিয়ে এসেছে, তাদেরকে তুলে নিয়েছে। কারণটা কি, ভারত জানে ভারত সমস্ত কিছু এইভাবে গোপনেই করে। আর ভারত জানে যে আগামী যে ইলেকশন বাংলাদেশে হতে চলেছে তা কিন্তু সৎ এবং শান্তিপূর্ণভাবে হবে না। বাংলাদেশ জ্বলবে সেই ইলেকশনের সময়, এবং কি হবে, আদেও ইলেকশন হবে কিনা সেটা আমরা সকলেও উপলব্ধি একটু করতে পারছি। এখন বাংলাদেশ মিডিয়া ভারতকে নিয়ে বিভিন্ন ন্যারেটিভ ছড়াচ্ছে। একটা কথা সকলেই শুনে থাকবেন যে আমার যে ভুল, আমার যে খারাপ অভ্যাস, সেটা আমার লুকোনোর জন্য আমাকে অন্যের দিকে আঙুল তুলতে হয় বা অন্যদিকে ডাইভার্ট করতে হয়। এক্স্যাক্টলি সেটাই হয়েছে। যেমন ধরুন, রিসেন্টলি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছে, যেটাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিল, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকম কথা বলছে। কিন্তু বাংলাদেশের মিডিয়া কি বলছে, এটা নিয়ে সিঙ্গেল একটা কথাও তারা বলছে না। তারা শুধুমাত্র এটাই বলছে যে ইউরোপের সঙ্গে ভারতের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়ে গেল, এতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে আর ভারতের কি লাভ হতে পারে, বাংলাদেশের কোন জায়গায় আঘাত পড়তে পারে, পাকিস্তানের কোন জায়গায় আঘাত পড়তে পারে, সেটা কিন্তু ওরা আলোচনা করছে না। সেটা ওরা আলোচনা করবেও না। ওরা এর কাউন্টারে বারবার একটাই জিনিস দেখাচ্ছে, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাস্টার প্ল্যান শুরু হয়ে গেল। মানে ওরা বোঝাতে চাইছে যে এর কাউন্টার ডক্টর মোহাম্মদ ইউনূস করে ফেলেছে। রিসেন্টলি কি বলছে, যে আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড করবে বাংলাদেশ। এটা বিভিন্ন মিডিয়া ছড়াচ্ছে, কিন্তু এগুলো সম্পূর্ণ ভুয়ো খবর। কিন্তু ওরা ছড়াচ্ছে, ন্যারেটিভ ছড়াচ্ছে, একটা সেট করছে যে বর্তমান যে বাংলাদেশের সরকার রয়েছে তাদের উপর যেন আঙুল না ওঠে, যে কারণে একটা ন্যারেটিভ সেট করছে। দেখুন, এই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এর সঙ্গে ভারতের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ডিল সাইন হলো, তাতে বাংলাদেশের কি ক্ষতি হবে সেটা আপনারা একবার ধারণা করতে পেরেছেন? আমাদের যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ডিল সাইন হয়েছে তার মধ্যে বড় একটা পোর্শন কিন্তু আমরা বারবার বাংলাদেশকে কাউন্টার করার জন্য এইটা নিয়েছি। সেটা হচ্ছে টেক্সটাইল বা গার্মেন্ট ফ্যাক্টরি বা গার্মেন্ট কোম্পানি। আমাদের গার্মেন্ট যে এক্সপোর্ট, সেটা আমরা ইউরোপীয় ইউনিয়নে, যেটা এক কথায় আমেরিকাতে আমরা যেটা করতে পারছি না ট্যারিফের জন্য, ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনার জন্য আমরা যেটা আমেরিকায় করতে পারছি না, যে আমেরিকার বাজারটা এখন বর্তমানে বাংলাদেশ ধরে রেখেছে, সেই আমেরিকাকে বাইপাস করে আমরা ইউরোপের সঙ্গে নতুন করে ডিল সাইন করছি। আর এতে কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটা দেশ নয়, ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশ আছে, তাদের মেম্বার আছে, কিন্তু এটা শুধুমাত্র নামেই 27টা, অলরেডি এখানে 36টা দেশ বলতে পারেন। তো এই জায়গায় দাঁড়িয়ে তিনটে দেশের অত্যন্ত ফেটেছে। প্রথমত হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয়ত পাকিস্তান, তৃতীয়ত হচ্ছে আমেরিকা। এবার এটা ছাড়াও আরো একটা দেশ রয়েছে, কে জানেন তো, সেটা হচ্ছে তুর্কি। কারণ ভারতের প্রোডাক্ট যদি ইউরোপীয় ইউনিয়নে উইদাউট কোনো ট্যাক্স ছাড়াই প্রবেশ করে, সেই জায়গায় দাঁড়িয়ে ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই রয়েছে কিন্তু তুর্কি, ওই ইউরোপ দিয়েই তুর্কির কাছে কিন্তু মাল পৌঁছায়। তো অবভিয়াসলি তুর্কির
ইন্টারনাল যে মার্কেট সেখানেও কিন্তু ইফেক্টিভ হবে। আর বাংলাদেশ কেন কথা বলছে না সেটাও বুঝতে হবে, কারণ এই টেক্সটাইল আমরা কিন্তু সাপ্লাই করব ইউরোপে, আর ইউরোপে যখনই দেখবেন যে বাংলাদেশের এবং ভারতের মধ্যে যে ট্যাক্সের ডিফারেন্স, তাতে প্রাইস কি হবে, অবভিয়াসলি বাংলাদেশের চাইতে কম প্রাইস হবে। এটা কিন্তু আমরা বারবার বলি যে বাংলাদেশের প্রোডাক্ট আমাদের প্রোডাক্টের মধ্যে কোনো গুণমানে পার্থক্য নেই, শুধুমাত্র বাংলাদেশের প্রোডাক্ট অল ওভার দ্য ওয়ার্ল্ডে বেশি ছড়ায়। কারণটা কি? কারণ হচ্ছে তারা ওই মানে গরিব দেশের মধ্যে পড়ে, আর গরিব দেশের সঙ্গে কোনো দেশ যদি বিজনেস করে তাহলে তার সঙ্গে ট্যাক্স নেয় না। তো যে কারণে কি হয়, বাংলাদেশের প্রোডাক্ট ওই দেশে গেলে তার যে রেটটা হয়, বেস্ট প্রাইস, সেটা কিন্তু কম হয় তুলনামূলক অন্য দেশের চাইতে। ভারতের সঙ্গে ট্যাক্স ইনক্লুড হয়, তো অবভিয়াসলি ভারতের মাল ওখানে যাওয়ার পরে একটা ট্যাক্স অ্যাড হবে, তো সেই জায়গায় রেটটা বেশি হবে। তো বাংলাদেশের মার্কেটটাকে এইবার ভারত ক্যাপচার করবে ইউরোপে, যে বাংলাদেশের সম্পূর্ণ মার্কেটটা ছিল সেটাকে, শুধুমাত্র বাংলাদেশ নয়, পাকিস্তানকেও। আর তাছাড়াও বিভিন্ন প্রবলেম আছে। এবার বলতে পারেন যে আমেরিকার কেন চুলবুলি আছে? আমেরিকা তো ভেবেছিল যে ভারতের মাল যদি আমেরিকায় না আসে তাহলে সারা বিশ্বে আর কারোর ক্ষমতা নেই ভারতকে তাদের জায়গা দেওয়া। তা দেখুন, পুরো বাইপাস করা হয়ে গিয়েছে। আমাদের যে ইকোনমি, ভারতের ইকোনমি, এই ইকোনমি সকলে ভাবে যে শুধুমাত্র এক্সপোর্টের উপর ডিপেন্ড করছে। না, আমাদের ইকোনমি, আমরা চাইনিজ নই বা আমাদের চায়না নয়, এটা দেশটা, এটা হচ্ছে ভারত। আমাদের ইকোনমি কিন্তু আমাদের ইন্টারনালি যে এক্সপেন্স আছে তার ওপরেও 60 to 70% ইকোনমি ডিপেন্ড করে, আর বাকি 30% আমরা এক্সপোর্টের ওপর থাকি। তো এখন সরকার কি চাইছে যে এই 30%কে বাড়িয়ে আমরা আরো আগিয়ে যাব, যে কারণে বিভিন্ন দেশের সঙ্গে, কয়েকদিন আগে দেখলেন আপনারা নিউজিল্যান্ডের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হচ্ছে। তো এইরকম বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে হবে, যেগুলোই দেখবো যে আমাদের এদের সঙ্গে ফ্রি ট্রেড করলে আমাদের প্রফিট। এখন শুধুমাত্র আমাদের প্রফিট নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকেও তো বিভিন্ন প্রোডাক্ট, যেটা একটা সময় দেখুন, কিছু লাক্সারি কারের কথা বলি, যেমন ধরুন বিএমডব্লিউ, যে মালটা একটা সময় বা 80 লাখ কি 1 কোটির কাছাকাছি বিক্রি হতো, সেটা এখন বর্তমানে 60 কি 75 কি 65 লাখের মধ্যে বিক্রি হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন তো, দুজনেরই কিন্তু প্রফিট রয়েছে। তাই বাংলাদেশ এখন কিন্তু রীতিমতো চমকিয়ে গিয়েছে যে আমরা কোন জায়গায় গিয়ে দাঁড়াবো। এখন তাদের কাছে একটাই রাস্তা, সেটা হচ্ছে আমেরিকার মার্কেট। এবার যদি ডোনাল্ড ট্রাম্প 50% ট্যারিফ যদি আমাদের কাছ থেকে তুলে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমেরিকাও যদি ভারতের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আবারও সাইন করে নেয়, যদিও এটা খুব তাড়াতাড়ি হবে না, ডোনাল্ড ট্রাম্প যতদিন না পিছনে থাপ্পড় খাচ্ছে ততদিন সে কিন্তু এটা করবে না, আমরা সেটা খুব ভালোভাবে জানি। যদি করে নেয় তাহলে বাংলাদেশের এই যে অহংকার, যে টেক্সটাইল নিয়ে, গার্মেন্টস নিয়ে তারা এতটা অহংকার করে, সেটা কিন্তু রীতিমতো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। রিসেন্টলি দেখুন, বাংলাদেশের টেক্সটাইলকে কাউন্টার করার জন্য ভারত কিন্তু বিভিন্ন প্ল্যান করেছে। ভারতের স্থলপথের যে সমস্ত স্থলপথ দিয়ে যে বন্দরগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেন বাংলাদেশে ডাইরেক্ট এইভাবে চোরাইভাবে কিছু না যায়, সেগুলোও ব্যবস্থা করা হচ্ছে। ইভেন কিছু বাংলাদেশ সরকারও বন্ধ করেছে, ভারত থেকে সুতো আমদানি বন্ধ করেছে, এরকম অনেক কিছু বন্ধ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, বাংলাদেশের যে কিছু সমস্যা এতদিন ধরে তারা ফেস করেছে, সেগুলো কিন্তু আরো বাড়তে চলেছে। তাই তাদের মিডিয়া এখন উল্টো দিকে হাওয়া নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখব বাংলাদেশের মিডিয়া ভারতের সম্বন্ধে বিভিন্ন কথা বলছে, সেটা আমরা কিন্তু কান দিই না। কারণ যদি আমরা কান দিতে শুরু করি তাহলে বাংলাদেশের মিডিয়ার ভিডিও করাটাই, মানে যে ফেসবুক বা ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো তারা পোস্ট করে, সেগুলো করাই হয়তো বন্ধ হয়ে যাবে। কারণ প্রত্যেকটা এর মধ্যেই, নিউজের মধ্যেই তাদের একটা ভুল রিপোর্ট থাকে। যেমন ধরুন রিসেন্টলি কি বলছে, যে ভারতে নিপা ভাইরাসের আক্রান্তের পরিমাণ অতিরিক্ত হারে বাড়ছে, যে কারণে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড বলে দিয়েছে ভারতে ক্রিকেট খেলতে যাবে না। এরপরে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডও নাকি ভারতকে বলে দিয়েছে ক্রিকেট খেলতে যাবে না। এই ধরনের রিপোর্ট ছড়াচ্ছে বাংলাদেশের মিডিয়াতে, আপনারা যাবেন, খোঁজ করবেন, সেগুলো দেখতে পাবেন আপনারা। কিন্তু ভাই একটা কথা বলি, যে এই যে 1.5 বিলিয়ন লোকের বসবাস এই ভারতবর্ষে, তার মধ্যে নিপা ভাইরাসে কোথায় 2 জন আক্রান্ত হয়েছে, তার জন্য কি সমগ্র দেশ ইফেক্টেড? যখন করোনা ভাইরাসে সারা বিশ্ব আতঙ্কে ছড়িয়ে পড়েছিল, সেই জায়গায় ভারত একা ছিল যে নিজের ক্ষমতাতে পুরো দেশটাকে কন্ট্রোল করেছে, এবং তোদেরকেও খাইয়েছে। এই
বাংলাদেশি, তোদের কথা বলছি, তোদেরকেও কিন্তু ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছে, দান করেছে, ভিক্ষা দিয়েছে। তাই বাংলাদেশি, তোরা বেশি কথা না বাড়িয়ে নিজের চরকায় তেল দে। অবভিয়াসলি ভারতের দিকে নজর দেওয়ার কোনো দরকার নেই তোদের। আমরা যেমন তোদের দিকে নজর দিই না, তোরা আমাদের দিকে নজর দিবে না। সিম্পল কথা, নিজের খাবি, নিজের পড়বি, নিজের গুণগান গাবি। আমাদের খাওয়ারও দরকার নেই, আমাদের পড়ারও দরকার নেই, আমাদের পিছনে খোঁচা মারারও দরকার নেই। আপনাদের কি মতামত বন্ধুরা? ভারত কি এই যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে ডিলটা করলো, তাতে বাংলাদেশের মাজা কি কোমর ভেঙে গিয়েছে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।